আমরা সবাই কেউ কেউ মোহের বশে করে চলেছি অবিরত ভুল। সেই ভুলকে শুধরে দিতে কলির দুর্গা ধরেছে ত্রিশূল।
কি বলি কি বলি দুর্গা
গল্প ভাবতে শুরু করেছো? আনা নম্বর চরিত্রহীন। না না ওইসব থানা পুলিশ করে কোনো লাভ নেই। এতে হয়তো আমার ফ্যামিলিরই বদনাম হতে পারে। তার চেয়ে আর তাছাড়া আজকালকার পুলিশরা যে ঘুষখোর, হয়তো ঘুষ খাইও পারবে। ঠিক বলেছেন ম্যাডাম, আমি আপনাকে হই আর না হই তবু হয়তো ঘুষের বিনিময়ে পার পেয়ে যেতে পারি, কিন্তু আপনি আপনার বুকে হাত করে বলুন তো, আজ আমি যেটা আমার সঙ্গে করলেন তাতে আপনি আপনার বিবেকের কাছে পার পাবেন তো? লঙ্গে আমি করি আমার নাগরা বাজি। এদিকা পাবলিক থেকে কোনো ধোলাই দেওয়া সর্বনাশ! গণধলে গিয়ে মরে চলে গেলে পুলিশ আমাদের তো আমাদের নিয়ে চালাচালি করতে পারে। তার চেয়ে বলছিলাম কি, অন্য কিছু হবে না, অন্য কিছু। বেশ, ও যখন আপনার ইজ্জতে হাত দিয়েছি তখন আপনার ইজ্জতে পাপ মানে কিছু জরিমানা দিয়ে কেসটাকে মট করে নিয়ে তা বেশ, তা এর জন্য ও আমাকে 20,000 টাকা দেখি ম্যাডাম, ওই সরকারের 20,000 টাকা পাওয়ার মতো আপনারও কথা এমন কিছু ঘটেনি, তাহলে আপনারা বলো কেন? এই নাও হতলোকে বাঁচো। ম্যাডামের বেচারি করে আমার জরিমানা দিকে অপমান করো। এই শালা, জরিমানা দে। ম্যাডাম, ঠিক আছে তো? 10,000 মতো আছে। আপাতত এটাই আমি রিফান্ড করে দিলাম। যা সালা, ম্যাডামের মনটা বড্ড নরম, তাই এত অল্পতেই ছেড়ে দিল। অন্য কেউ হলে একেবারে সালা তোর কথাটাই ছাড়িয়ে নিত, বুঝেছে? ওই 10,000 টাকা বাটপারি করার জন্য ওই মিথ্যে নাটক করে আপনি শুধু আমাকেই ঠকাবেন, আপনি নিজেকে ঠকেছেন আর সমস্ত নারীদেরকে ঠকেছেন। আরে আপনি নারী জাতির কলঙ্ক, আপনার মতো মেয়েরা সংসদে, হ্যাঁ, হ্যাঁ, আপনার মতো মেয়েরা সংসদে মানুষের তো প্রকৃতির সংসদ করে আমাকে শোনা করতে পারে না। ছি! কোথায় যাচ্ছিস তুমি? এই ঘটনাটা ভালো করে সমঝে নিতে, যে পরিস্থিতি চাপে পড়ে এই ধান্দায় নামলে ওই ঝুঁকির দিনটা এতটা পান করা হয়। এই যে এতটাই পেয়ে গেছে যে যে কোনো পুরুষকে আমি পাগল করে দিতে পারি। তোর ওই পেয়ারের পাচারি বন্ধ করে শিকারে ওই মানকড়িগুলো আমার হাতে তুলে দিয়ে চল অন্য কোথাও গিয়ে খাবো। লজ্জা করে না নিজের মনকে শিকারের পথ সাজিয়ে তোমার হাতের কাছে ছেড়ে দিতে? বোন, তুই রে সালা, তুই আমার তোর পায়ের পেটে পড়েছিলি যে আমার বোনের অধিকার করতে চাইছে। মানে আমি তোমার নিজের বোন নই? না, নিজের বোন নয়। কে আমি? আমি কোথা থেকে এসেছি? কে আমার বাবা মা? আমি কি করে জানবো? তবে আমি যে অতদূর জানি সেই কোন ছোটবেলায় আমার বাপুজি নাকি তোকে রাস্তা থেকে ঘুরিয়ে এনেছিল। তুমি কি বলছো দাদা? যাকে আমি এতদিন আমার নিজের বাবুজি বলে জেনে এসেছি, সে আমার নিজের বাবুজি নয়। আমাদের এই ভাই বোনের সম্পর্কটা তাহলে মিথ্যে দাদা? হ্যাঁ, মিথ্যে। তাহলে আমার জন্মের আসল সত্যিটা কি? আমি কি কোনো কুমারী মায়ের অবৈধ সম্পর্কের পাপের ফসল? নাকি কোনো অবৈধ সম্পর্কের পাপের ফসল হয়ে কোনো কুমারী মায়ের পেটে চলবে অনাথ অবহেলায় একটু একটু করে বড় হয়ে ওঠা? কোনো একটা অবাঞ্ছিত জীব। তুমি তুই সন্দেহ না! না, না, তার আগে আমি খুঁজে বের করবো আমার সেই আশার মাকে। তারপর তার কাছে আমি জানতে চাইবো, মা গো! জন্মের পরিচয় যদি দিতে নাই পারবে, তাহলে কেন? কেন তুমি আমাকে জন্ম দিয়েছিলে মা? জন্মের মুহূর্তেই কেন তুমি আমার গলা টেনে শেষ করে দাওনি? কেন? সর্বনাশ। বাবুজি মারা যাওয়ার আগে ঝুমরির জীবনের পরিচয় আমাকে দিয়ে গেল। বাবুজি আমাকে ভুল করে বলে দিয়েছিল আমি যেন সেই পরিচয় ফাঁস না করি, কিন্তু ভুল করে আজ আমি দাদা, আর তোমাকে আমার কোনো দায়িত্ব নিতে হবে না দাদা। পথের মানুষ, আবার আমি সেই পথেই ফিরে চললাম দাদা। আমি পথের মানুষ আমি কে বলি? তুই তো আমার নিজের মায়ের পেটে বলতে পারি। আমি তোমার হ্যাঁ রে পারি, আমি তো তোর সাথে মজা করছি। তুই মনে নেই ছোটবেলায় বাবুজি আমার বুকের দুই দিকে টেনে নিয়ে বলতো তোরা দুজনেই আমার বুকের দুটা দিকে বাজো। মনে আছে যদি বাবুজি নিজে টেকা বাবুজি কি আমাকে মতো করে
করেছি ভুল। আমার অন্তরে দুঃখ লাগে, সে আমার আগের মতো আমার বুকে দাদা বলে ঝাঁপিয়ে পড়বি আর এমন কথা কখনো বলবে না। এই ভাই, মাথা গরম করো না। আমি কোনো কথা শুনবো না। আমি এটাই থাকবো, আমি তোমার নাম বলতে আপনি মাথা গরম করো না। তুমি আর ভাববে তোমার মনটা একটা কথা দিয়ে করা আর শেষ করে বলি তোমার মনে হয় কোনো দয়া হয় না মাত্র নেই
লাগলে তুমি আমার থামবে। বৌমা যত বলবে তত মনে করতে হবে। বলো বৌমা, তোমার মনে যা আছে তুমি সব বলে ফেলো। আপনাদের মেয়ে সত্যি সত্যি রেপ হয়েছিল তো? বৌমা, আর যদি সত্যি রেপ হয়ে থাকে তাহলে যে রেপ করেছে তার নামটা একটু বলে ঠিকই তো, কোনো অপরাধ না করে আমাদের উপর সব হারাতে যে আগা করে কাঁদবে আর সেই নম্বর চালাতে কিনা ওই এখানে মার পেয়ে যাবে তখন না আমি নিজের হাতে নম্বরটাকে গুলি করে মারবো। আমি আগুনায় করো আমি আজ তোমাদের বুঝলে তোমার দাদা হয়ে তোমাদের পাশে দাঁড়াতে আজ সকালে শুনলাম এবার গাড়ি জানো দুর্গাপুরকে রেপ করে রাস্তায় ফেলে গেছে। অথচ আগের দিন রাতে আমরা একসাথে মহিষাসুরের মূর্তি নিয়ে বেশ রিহার্সাল দিয়েছি। আজকে আমার ভাবতে অবাক লাগছে আমার এলাকায় একটা বোন ধর্ষিতা হয়ে গেল, অথচ আমরা তার কোনো প্রতিরোধী করে তুলতে পারলাম না। প্রতিবাদ করতে না পারলেও প্রতিবাদ তো হবে অনেক কথা। নিশ্চয়ই হবে না কান্দুরি প্রতিবাদী এই মানুষগুলোর মতো আমরা একটা প্রতিবাদী মঞ্চ করে তুলবো, আর সেই মঞ্চের মাধ্যমে দুর্গাপুরের অসম্মানকারীকে খুঁজে বের করে আমরা তার দৃষ্টান্তগুলো শাস্তির দাবি করব। আর সেই জন্য তো বলছি দুর্গাপুর নিজের মুখে সেই নিজ ধরনের নামটা ফাঁস করুক। আমরা তো সেই কথা বলছি দাদা। আরে বাবা, বলার মতো কিছু থাকে তবেই তো বলবে। এই সমাজে এই তোমার বাবার মায়ের সাজানো নাটক খুব ভালো করে আমি বুঝতে পারছি। তুমি বুঝতে পারবে এই কথাটা শুধু মনে রাখো। আমি কোনো কথা শুনবো না, আজ থেকে বলতেই হবে। দুর্গাপুরের মানুষের অবস্থা খারাপ। আবার আমরা একটু সুস্থ হয়ে পড়ি, তারপরে নিজে এসে দুর্গাপুরের মুখ থেকে সব কথা শুনি। হ্যাঁ হ্যাঁ না এই একটা এটা কি আছে বাবা, কি আছে? সামান্য কিছু ফলমূল আর একটা হাড়া, এগুলো আমি দুর্গাপুরের জন্য নিয়ে এসেছি। এগুলো খেলে দুর্গাপুর একটু বল পাবে। দাদা মানে বলছিলাম দুর্গাকে আমি আমার বউ মা করে বাইরে নিয়ে এসেছি। বৌমা মানে আপনারা হয়তো অনেকে জানেন না, আমার একটা ভাই আছে, ছোট্ট থেকে সে মুম্বাইতে মারে। আমি বলতে সে দুর্গাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে, তাই বলছিলাম না, আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না। দয়া করে এখান থেকে আপনি চলে যান, চলে যান। ছেলে মানুষই কই না দুর্গা, উনি যে চেঁচে আছে ওনার ভাইয়ের সঙ্গে তোর বিয়ের প্রস্তাব দিচ্ছে। দাদা। এটা তো সাপের বর হয়েছে, মনে করিস সাপের বর। সাপের বর না তার উল্টো দাদা। সে তো ভবিষ্যতে বলবে, তবে হঠাৎ এই বিয়ের পক্ষে আমিও রাজি নয়। রাজি না করে উপায় কি গো? দুর্গার জীবনে এই ঘটনা জানার পর দুর্গার দায়িত্ব নিতে কে কি আর মা? মা, সে অনেক আগে দুর্গা দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করে বসে আছে। দিগন্ত, দিগন্ত, দিগন্তটা তুমি? তুমি মানে আপনি আগে দিগন্ত মিশ্রা, দুর্গাকে আগে ভালো। বাহ, 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 বাহ। শুনে বড় ভালো লাগবে, তবে আরো ভালো লাগবে যখন জানতে পারবে যে এমন একটা ধর্ষিতা আইনে দুর্গার মধ্যে একটা নষ্ট মেয়ে তুমি বিনা দ্বিধায় বিয়ে করছো। যে সমাজ মেয়েদের সম্মান দিতে পারে না, সেই সমাজে কারো উপর মাস্টার নিয়ে ধর্মা দেওয়া হয়। দাদা, দুর্গার মধ্যে অন্যায়টা হয়েছে, তা সবটাই আমার জানা। আগে আমি দুর্গার জীবনের দায়িত্ব সুনিশ্চিত করি। তাকে আমি নিজে নেব দুর্গার অপমানের চরম প্রতিশোধ। এটা আমার দুর্গার সাথে হবে তো বাবা? আমি আপনার চেষ্টা করি। আসলি বল নিজের শরীরে নিজে খেয়াল করছে। আরে বল হলিস্টা নিয়ম করে দেখি। আসলি টাকা বাবু বিয়েতে আমি আবার আসছি। যেমন এই বলে কোথায় মানুষ না, একটা দেবতা। আর এই দেবতা মানুষটা আমাদের পাশে থাকলে আমাদের বাবা, তুমি কিভাবে খাবারের ব্যবস্থা করো? আমি শিখির করে বাজার করি, বাজার। মা, তুমি এত দুঃখের মাঝে আজ মানুষটার মধ্যে একটু হাসি তুলেছে। বাবা কাকা, এই হাসিটুকু ওর মুখ থেকে কেড়ে নিও না গো মা। ওর মুখ থেকে কেড়ে
কলঙ্কিনী ধর্ষিতা মেয়ের কাছে কেন তুমি এসেছো? সে বলে তুমি দুর্গা স্বর্গীয় ভালোবাসা কখনো অপবিত্র হতে পারে না দুর্গা। আমি 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 যে হয়ে গেছি, যে কথা আমি বাবা মায়ের সামনে বলতে পারিনি সে কথা আমি এখন তোমাকে বলছি। তুমি চলে যাও, তুমি চলে যাও দেবতা। হ্যাঁ, আমি অনেক আগেই বলতাম, কিন্তু বাবা মায়ের জন্য আমি সে কথা তোমাকে বলতে পারিনি দেবতা। কিন্তু এখন আমি বলছি তুমি এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও দেবতা, চলে যাও। না দুর্গা না, এ হতে পারে না। আমি যে তোমায় ছাড়া বাঁচতে পারবো না দুর্গা। আমি যে আমার জীবন আছে অনেক বেশি ভালোবাসি তোমার। আমি যে নষ্ট হয়ে গেছি দেবতা। আমি যে নষ্ট হয়ে গেছি। আমি আমার হৃদয়টা ছিল আমার ভালোবাসার বিদ্যুৎ সঞ্জীবনী সুরাজ তোমাকে আবার নতুন করে বাঁচিয়ে দেবো। বন্ধুরা তুমি এসো দুর্গা, এসো। ওই স্বর্গীয় সম্পর্কের আহ্বান এসো, এসো আমরা দুজন তোমাকে আপন করে নিই। তাই তো তোমাকে কি মনে হচ্ছে জানো? সাগরের ঢেউ বলে
নাচ গান করি, পেটের ভাত জোগাড় করতে হবে। ঠিক বলেছিল ইমানি, ঠিক বলেছিল। দুর্গাপুজোতে নাচেছে, দু পয়সা রোজগার করবো, তার উপায় নেই। আরে থাক, বিক্রি করলে ভাবিনি। আজকালকার বাবু টুকি আমি শুধু একটা করে বাচ্চা পয়দা করছে, একটা করে। তা আমার নার্সিংহোমে নয়তো হাসপাতালে। আর তারপরে দিনে হিয়া ব্যাগ লাগিয়ে স্কুলে পাঠিয়েছিল, স্কুলে। তা বল দেখিনি আমরা মায়ের পেট থেকে বেরিয়ে যদি প্রতিটাকে স্কুলে দৌড়াতে হয়, তাহলে আমরা তার নাচার সুযোগটা পাবো কখন? তারা এখন দেখছি যে যত বড় লোক, সে সারা ততই কঞ্জুস। ঠিক বলেছিল ইমানি, ঠিক বলেছিস। বেশি বাচ্চা পয়দা হলে নাকি বৌদিদের ফিগার নষ্ট হয়ে যাবে। বলি গো বৌদিমণি, দেখো তোমাকে বলছি, তোমার ঠোকাঠোকি কিছু হলো নাকি? কি বললে? তোমার স্বামী বাইরে থাকে, তাই তোমার কচি হচ্ছে না। আরে মনে টাকা কপাল। বলছি স্বামী কাছে না দাঁড়িয়ে তো কি হয়েছে গো? ওই পাশেটা তো বাড়িতে যাওয়াটাই আছে না। রাখো না গো বৌদিমণি, একটা মজার কথা বলি শোনো। টাকার চেয়ে সুদ মিষ্টি, সুদের চেয়ে সুদ টাকার চেয়ে সুদ মিষ্টি, সুদের চেয়ে আর স্বামী বেশি বেশি পাঠাতো দেওয়া। তুমি আবার খেয়ে দেখো রসগোল্লা। এই মারা বসায় তোমাকে ভাবিনি। তাই তো দেখছিল এখানে। এই মারা দেখে নইলে আমরা তোমাকে ঢেলাম মেরে তাড়িয়ে দেবো। কেন তোমরা আমায় মারবে? মানুষকে এইভাবে কষ্ট দিতে হবে, মেরে গে মারবে না। নাকি গো? তোমার ঘর কোথায়? কে কে আছে গো? শুনি সব আছে, আমার ঘর আছে, সংসার আছে, আর সেই সংসারে সুখ হাসি আনন্দ সব আছে, কিন্তু সেই সব নেওয়ার কোনো অধিকার আমার নেই গো, কোনো অধিকার আমার নেই। একেবারে এমনি দিয়ে যায় না বুঝে গো। অধিকার জোর করে ছিনিয়ে নিতে। এই লোকটাই তো আমার নেই, দুই ভাগ্যে ঠেলে দুলায় ভাসতে ভাসতে সব আছে। এ আমি কোথা থেকে এলাম? তোমরা আমায় খুঁজে দেবে? তোমায় কি খুঁজে দেবো গো? আনন্দ,
হয়ে গেছে বোধ হয়। কি হয়েছে তাই বলো। এই দেখো না, দুজন গুন্ডা আমাকে রাস্তায় আটকাবে, সেনোদানি করার চেষ্টা করছিল। আমি কোনো রকমে পালিয়ে এসেছি। দেখেছো আমি চালা দিনে দুপুরে তোমাদের হয়নি ওতে আমাদের মতো হিজড়ে তাহলে দেখতে রাতে আগে যেখানে খুশি বেরো না কেন আরে কেউ বাঁচিত না আরে বুড়ো এদিকে আসতে না, আমি পালাই, আমি পালাই। আরে দাঁড়াও, তুমি পালাবে কেন? আরে পালাতে হয় তো ওরাই পালাবে। আর তো ভাবিনি ওই হারাম জাদাগুলোকে বেশ করে পাখান দিয়ে দে। আরে কার কত রং আগে আইগেনে রে, আগে আইগেনে। সব রাস্তাতে আমরা জড়িয়ে দেবো। ওহো, মেয়ে দেখেছি নারী না এই এ বাবা কই গো মেয়ে আগে আসে না দেখি নিশ্চয় বড় না ঘরে পালিয়েছিল পালিয়েছে আজকে এখানে একা একা কেন তুমি রাস্তায় গিয়েছো গো মেয়ে আমার কাছে কেউ নেই। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে মামা মামির কাছে মানুষ হয়েছে, কিন্তু মামা মামির অমানুষের অত্যাচার আমি আর সহ্য করতে পারছিলাম না, তাই আমি পালিয়ে এসেছি। এবার এসো তো মেয়ে এবার নিজের সাথে আমাদের দলে ফিরে যাও হিজড়ে হ্যাঁ হ্যাঁ হিজড়া আচ্ছা অরিজিনাল হিজড়া ধরো কাছে গো কত পরিবর্তন করে মেয়ে যাচ্ছে গো মেয়ে আপনি না আসলে মেয়ে থেকে নিজের সাথে আমাদের দলে থাকবে এই যে রোজগার পাতিও হবে আর ওসব ছেলে ছোট হাত থেকে আমাদের সাথে না না, আমি বরং আমার মামা মামির কাছে ফিরে যাই। আবার যদি কখনো এমন পরিস্থিতি হয় তখন না তোমাদের সাথে যোগাযোগ করবো। তাহলে ঠিক আছে এই তবে আমার কার্ডটা বাবা, সানা হিজড়ে দিল আবার কাঠ। ওই কার্ডের নাম্বারে ফোন করো আমরা ঠিক তোমায় খুঁজে দেবো তোমার কবে করছি হবে গো কি বললে হয়ে গেছে এ মা গো লুকিয়ে লুকিয়ে করছি করা মাথায় ধপর ধপর আর তো এদের পাশ করগুলো হাই লেগে আজব পাবলিকের আজব ধান্দা। সারা যাবো না গেলে গেলে ঘুরে। কিন্তু সারা আমার নামের পাশে যদি পাকাপাকি ভাবে ওই হিজড়ের স্ট্যান্ড লেগে যায়, তাহলে যে আমার ঘর বাবার স্বপ্নটা চিরকাল স্বপ্ন হয়ে রয়ে যাবে। তোর স্বপ্ন এবার তোর হাতে ধরা দিতে আসছে ঝুমরি। আমার স্বপ্ন কি তৈরি হয়নি? আমার স্বপ্ন মানেটা কি? তোর স্বপ্নের সালাবাদ এদিকে আসছে। মালটাকে দেখে খুব মালদার পার্টি বলে মনে হচ্ছে। যদি তাই না করে মালটাকে ফাঁদে ফেলতে পারি তো খুব ফায়দা হবে। মাঝে মাঝে আমার বড় ভয় হয় না। অন্যকে ফাঁদে ফেলতে গিয়ে কোনোদিন নিজেরাই আমরা কোনো বেমতলা ফাঁদে ফেসে যাবো না। তার জন্য তো আমি আসলে ঝুমরি তোকে যে কোনো ফাঁদ কেটে আমি বের করে আনবো। ওই মাঠটার দিকে আসছে, আয় আমরা ছড়ায় যাই। কোথায় যাবে প্যারি? তুমি আমার দিনে ভরা দাও। আমার দিনের ভিতর তোমায় আমি সারা জীবন দিন করে দিনের ভিতর থেকে গেলাম। ইনসান!
না, সকল মা বোনদের শুধু মার বোন বলে থাকবো, মার বোন বলে থাকবো। ওরা ভীষণ ভয় পেয়ে গেছে। আমার মনে হয় ও এমন কাজ আর কখনো করবে না। আমারও তাই মনে হয়, আর এও মনে হয় তুমি আর কখনো করবে না। কি করেছি আমি? কার সাথে করেছি? আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি। আরে, এমন করছো যেন মনে হচ্ছে তুমি চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলে। এ, সারা সবকিছু জেনে ফেলেনি তো? হ্যাঁ, চলি ম্যাডাম, আবার দেখা হবে। দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার, কতদিন আশায় ছিলাম তুমি যে হবে আমার। দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার, কতদিন আশায় সরকারের ম্যাজিকের মধ্যে কোনো তফাৎ নেই। আরে, দেখি, আমি একটা বিলকুল খালি। শালা হারামির বাচ্চা, হারামি। পকেটে মানি ব্যাগ আছে, অথচ মানি ব্যাগে মানি নেই। কিন্তু, একটা চিঠি আছে না? বের করতেই হবে, দেখতে কি কোথায় আছে? তোমার সবেমাত্র হাতে খড়ি হয়েছে, সেই স্কুলের হেডমাস্টার
মতো শালা রমনা করে ডায়েরি করা হয়ে গেছে বলতে এখন কি হবে? এই, আপনি আমার হাতটা দিয়ে দিন। আমি আমার মানি ব্যাগটা ধরতাম বিশ্বাস না? বিশ্বাস না? এতে একটাও টাকা ছিল না। আমার হাতটা দিয়ে দিন। অনেক কষ্টের কামাই ওটা। সেটা আমি বুঝি না। অন্যের গলা কাটা ফকটি আবার এইভাবে আত্মা বদল। হ্যাঁ চলে ম্যাডাম অবতার বলছি আমার হাতটা দিয়ে দিন বলছি নইলে আমি কিন্তু চিৎকার করে সবাইকে বলে দেবো যে আপনি আমার হাতটা চুরি করে নিয়ে পালাচ্ছেন। ডাকো ডাকো যত খুশি তুমি লোক ডাকো কিন্তু কিছুতেই তুমি প্রমাণ করতে পারবে না এটা তোমারই হাত। উল্টে আমি প্রমাণ করে দেব এটা আমারই মানে না। এই যে আপনারা শুনছেন এই মেয়েটা আমার 20,000 টাকা মানি ব্যাগ সমেত এই চুপ! একদম চুপ! আপনি কি চাল মারেন তো? 5,000 মানে 5,000 টাকা দিলেই আমি এই ব্যাগটা দিয়ে দেবো। মামা বাড়ির আলাদা নাকি? ওই 5,000 টাকাটা ইনকাম করতে কত কষ্ট হয় জানেন? আমিও কি কম তখন থেকে পরিশ্রম করছি নাকি কত কষ্ট করে আমার চোখে ধুলো দিয়ে এই 1,000 টাকা যে হাতটা ট্রাই করলাম তারপর কত কষ্ট করে বাড়ির পার্টনারকে আমার পার্টনার মানে নাটক করো না জানে আমার সব নাটক আমার কাছে করা হয়েছে। হ্যাঁ 5,000 দিতে পারবে তো বলো নইলে আমি এই হাতটা বিক্রি করতে ওটাই যে আমার জীবনের একমাত্র স্মৃতি ছিল। ওই স্মৃতি চিহ্নটুকু আপনি আমার কাছ থেকে ছিনিয়ে নেবেন না। আমি চোখ নয় আর বাটপাড়ি নয় আমি একজন মানুষ তাই একজন মানুষ হয়ে আর একজন মানুষকে কষ্ট দেয় না আমিও তোমারই মতন নাটক করছিলাম তাই আমার নাটকে সবার তুমি আছো মনে, আছো প্রাণে প্রাণে, জীবনের গানে গানে, যাদের মন জানে। তুমি আছো মনে, আছো প্রাণে প্রাণে, জীবনের
নিয়ে আইগা এই তোমার পাশার ভিতর, এই পাশার ভিতরে যদি এত কান্না ধরে, তাহলে আমি কেমন করে শীত থাকবো? বলো না, বলো না, আমি কেমন করে? আপনারা কি বলেন তো? সেই সময় থেকে শুধু সময় কেনেই চলছে, কেনেই চলছে। আপনারা যদি এরকম করতে থাকেন না, তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। আমরা কান্না চাই না, মা। কিন্তু এই পোড়া চোখে, সেই চোখের জল বলে না, বলে না। আর বেশি দিন বাঁচতে পারবো না, আর বেশি দিন বাঁচতে পারবো না। ছি বাবা ছি, এমন কথা যে বলতে নেই। ঠাকুরজি না রইলে তো ঠিক হয়েছে, আমি তো আছি। আপনারা খালি মুখে আমি না হয় ঘুরিয়ে দেব। এবার আপনি জানতে বাবা, দেখুন আজকে সজনের সময় এসেছে কিনা। এসে পড়তে নয় বলে লন্ডনে অনেক আগে আমি এসে পড়েছি। ছি, ছি, ছি। কি কাণ্ড বলো দেখি। ভয়টা আমি বড়নি করার মতো। তোমাকে তখন যেটা বলছি যে বারটা একটু সামাল দাও, তা শুনলে তুমি আমার কথা। আমার জন্য আপনি ব্যস্ত হবেন না। জান না বাবা, একটু বাইরে গিয়ে দেখুন সবাই এসেছে কিনা, ঠিক মতো সব ঠিকঠাক আছে। তাহলে বাইরে গিয়ে দেখি, বাইরে আমি কি দেবে আপনার ঠিক মতো ঢুকেছে কিনা। মা, আপনিও কি দেখুন না যে ঠাকুরজি সাজগোজ হলো কিনা? ঠিক আছে বাবা। আর শোনো না, আমি বলছি কি, ঠাকুরজিকে একবার এখানে পাঠিয়ে দেবেন তো? কিন্তু শুধু ঠাকুরজি নিয়ে কিছু কথা আছে। আজ আমার দোকান কি এমন কথা থাকতে পারে? কেন থাকতে পারে না দিগন্ত? আমার ঠাকুরজি সেই দিনের পর দিন যাকে ভালোবেসে গেছে, যাকে পাওয়ার জন্য, গলায় মালা পরার জন্য স্বপ্ন দেখেছে, সেই যদি দেখে যে বিয়ের বাসর ঘরে বা বিয়ের রাতে তার বর বদল হয়ে গেছে, তখন কি হবে বলো তো? আর বুঝি হ্যাঁ, তাই তো। আর সেই জন্য তো ঠাকুরজি তোমার গলায় আর কি হলো বলি? আপনি এমন করছেন কেন? বুকে ভীষণ যন্ত্রণা করছে। আসলে কি বলতো, এই এরকম হয়, তোমার দাদা মালিশ করার দেয় বলে আর ডাক্তার দেখানো হয়নি। ও গড, এখন আমি কি করি? আমি কি কোনো ডাক্তার? না, না, না। বিমল, তুমি তো আমার ভাইয়ের বলো, তা তুমি পারবে না ভাই? আমার এই বুকটা একটু মালিশ করে দিতে পারবে না বলো? হ্যাঁ বলি, আমি এক্ষুনি মালিশ করে দিচ্ছি। এসব তুমি কি করছো? কেন এরকম অসভ্য করছো? তোমার অসভ্যতা যদি একবার করে উঠে এসে দেখি, তাহলে তুমি কি করবে? তুমি আসো, যাওয়ার আগে তুমি একটা কথা বলে যাও। কিছুক্ষণ আগে নিজের চোখে আমি যে দৃশ্যটা দেখলাম, সেটা সত্যি নাকি কোনো মিথ্যে নাটক? ঠাকুরজি, মিথ্যে নাটক যদি হতো, সাজানো নাটক যদি হতো, তাহলে আমার থেকে আনন্দ আর কিছুই হতো না ঠাকুরজি। তুমি নিজের চোখে যেগুলো দেখেছো, সবটাই সত্যি। আপনি না কিছুক্ষণ আগে আমার ভাই বলে ডেকেছিলেন।
এত সহজে কি আমায় অস্বীকার করে দিলে? কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা যাচাই করার প্রয়োজন মনে পড়ে না। বিশ্বাস করো তোমরা, ওই লাভলি মোদি সব আমাকে ফাঁসিয়েছে। সাবধান লম্পট, আমার স্ত্রী নামে একটা মিথ্যে বললে তোকে আমি খুন। কেন তোমরা আমায় বাধা দিলে? ও শুধু তোরটার সাথে ঘটনা করেনি, ও আমার স্ত্রীর চিরতা হারিয়ে করেছে। ছেলে কখনোই এমন কাজ করতে পারে না। তাই তো বহু মানুষের সব কথা শুনেও আমরা বিশ্বাস করি। আমার ছুটে এসেছি জীবনকে সব কথা শুনতে। বলো দিগন্তদা, কি হয়েছে? তুমি শুধু একটি বার বলো। তোমার একটা কথা আমার ভাড়া জীবনে তোমার একটা সত্যি কথাই এ বাড়ি থেকে যাওয়ার খবরটা আমার শুনে বাজিয়ে দিতে পারে। বলো দিগন্তদা, কি হয়েছে? শুধু একটি বার বলো, শুধু একটি বার। কণ্ঠ আমার বোমা হয়ে গেছে, কোনো বিলাই থেমে গেছে সুর। আমি রাগে স্তব্ধ, হৃদয়ে বিবেকের তার কণ্ঠ আমার বোমা হয়ে গেছে। এরপর তুই কি বলবি? দিগন্তদা অন্যায় করেছে। ও মার ভিতটা কাঁচা করে তুই মস্ত বড় ভুল করেছিস তোমরা। মস্ত বড় ভুল করেছিস। হ্যাঁ, আমি ভুল করছি মা, আমি মস্ত বড় ভুল করছি। ভুল করছি ওই জানোয়ারটাকে ভালোবেসে। তাই তো জানোয়ারটাকে আমি প্রশ্ন করে এখনই বলবো। বলো বলো জানোয়ার, বলো। তোমার এত যদি খিদে ছিলে, তুমি মেয়েকে ভালোবাসা আর স্বপ্ন দেখিয়েছিলে, কেন আমার ভালোবাসাকে এভাবে ভেঙে চুরমার করে দিলে? বলো বলো। তুই কি পাগল হয়ে গেলি? পাগল? ছাড়, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। তোমাকে দেখে তার প্রধারণার পরিচয় পাই। খেতে মারলো ওটাকে, নিজের হাতে শাস্তি বুঝে দাও। দিগন্তদা, এত অল্পতে তোমার মনে জ্বালা জুড়িয়ে গেল তোমরা। মারো, মারো, মারো। মেরে আমার নোংরা কলঙ্কিত সত্তাকে রক্তে চলে যাও, চলে যাও। তোমার কলঙ্কিত তুমি আমার এখান থেকে চলে যাও। আর আমি তো কথা সহ্য করতে পারছি না, চলে যাও। কার সামনে যেমন করে তোরা আমরা তোমরা চলে যাও, চলে যাও দিগন্তদা, তুমি এখান থেকে চলে যাও। যাচ্ছি তোমরা, আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে বল যাচ্ছি তুমি আমাকে তোমার মন থেকে মুছে ফেলো। আমি তোমার আমার মনের মনে কোথায় সাজিয়ে রাখবো। দিগন্তদা, আমি আজ আমার জীবনের অমূল্য সম্পদ। আজ আমার মনের মধুর স্মৃতি, অমূল্য সম্পদ আছে। আজীবন সময় আমি শুধু তোমাকে ভালোবাসি, আমি শুধু তোমাকে ভালোবাসি। বেদনা
সে হতে পারে না। সবাই দিগন্ত তাকে ভুল করলেও আমি জানি সে নির্দোষ। তাই যেমন করে হোক আমি দিগন্ত তাকে ফিরিয়ে আনবো। দিদি রে, তুই মহা ভুল করেছিস। ও সেই ভুলটাকে শুধরে দিতে আমি দিগন্ত তাকে ফিরিয়ে আনতে চললাম। দিগন্তদা! দিগন্তদা! আমি ভুল করেছি, আমি দিগন্তের পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, আমি দিগন্ত না না, আমি ঠিক করেছি, আমি আমি ঠিক করেছি, ঠিক করেছি। আমার ভালোবাসাকে আমার ভালোবাসি। তাকে আমি জীবন থেকে সরিয়ে নিয়েছি। চলে যাও, চলে যাও তুমি আমার সামনে থেকে। আমি ঠিক করেছি। কেমন করে তার সাথে আমি এক্ষুনি দুর্গার জন্য পাত্র করতে বাবু কোথায়? আমি আর গত ভাগ কন্যা তাই বলতে পিতা আজ রাতের মধ্যে আমার মেয়ের বিয়ে না হলে সে লগ্নবর্ষা হইল। তাই আমার মেয়েকে লগ্নবর্ষার হাত থেকে বাঁচাতে দয়া করে কেউ একজন আমার মেয়েকে গ্রহণ করতে আসবে না বাবা, এইভাবে তোমার মেয়েকে উদ্ধার করতে কেউ আসবে না। আসবে বড় দুর্গা করে সম্মান বাজাতে, আর কেউ না আসুক তোমার এই দাদাটা যদি আপত্তি থাকে তাহলে আপত্তি করলো কেন বলেন বোঝায়? সে তো আমাদের সবার। আপনি যে অযাচিতভাবে আমাদের মেয়েকে উদ্ধার করতে ছুটে এসেছে, তার জন্য আপনার কাছে চিরকৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। মা, কোথা দাঁড়াই বল? তুমি আমার আমার বাবাটা মরে গেছে বলে আমি কাঁদি। তুমি তো মরে যাও, আমিও মরে কি বললে, কি বললে তুমি? দাদাটা বলেছে যে আমাকে বিয়ে করবে, আমার বাবা লিখে যাচ্ছে। দাদা বলেছে তোমাকে পুরো করে না নিয়ে তোমাকে কুচি কুচি করে দেবে। দেখি ভালো ভালো খাবার যাবো যাবো। ওর কথা কোথায় বলতে ঠিক আছে? পাঠিয়ে তোকে আমি
তুই এই পাগলা ভোট পাবে খুব ধরে খেয়ে আছি তোরা শাক বাজা হলুদে তুমি মল্লিক বাড়িতে পাহারা গেলেও যে বাড়ি দিয়ে কি হয় শরীরটা তোমার মানুষের মতো হলো মাথাটা বিলকুল হাইনার মতো চোখে দুটো মাঠের মতো জল জল পড়ছে তার সামনের মতো মুখটা তোমার লক করছে লালো সার খাবা বাগান তোমার ওই অদ্ভুত চেহারাটা তো আমার চেয়েও বেশি ভয়ঙ্কর
আমার বিয়ে হয়। না আমার জীবনটা বলে দিচ্ছে আমাকে বইয়ের কাছে ছুটছে ছি, 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 ছি। কোথাকার কে একটা গেছে আজ দুদিন হলে বাড়িতে এসছে আর তুই কি না তার কাছে গিয়েছিলি সবাই তোকে সবাই তোমাকে অসভ্য লজ্জা পাঁচি বলবে। বইয়ের কাছে যাবো না তাহলে কি বলবো তোর বউকে ঘুমাতে বলবি আর তোর বউ ঘুমিয়ে পড়লে তুমি চুপি চুপি ওই ঘর থেকে বেরিয়ে তোমার চোরাপুটি ঘরে চলে আসবে। কেমন ঠিক বলছি না বাবা? হ্যাঁ ঠিক বলেছিস আমার বলে চলে যাবো কি মজা কি মজা মাধবটা আর আমাকে যাচ্ছে কি কারো ও মা, তাই নাকি? বলছি কি এত বলো বলো নিচ্ছে নিচ্ছে এত বলে গেলাটা তুই এখন বড় হয়ে গেছিস না বড় হলে কেউ দুধ খায় না মদ খায় মদ হ্যাঁ এই যে হ্যাঁ আরে, এটা এখন খাচ্ছ কেন? এটা পরে মানে তোমার বইয়ের সামনে কালে। কেমন ঠিক আছে ঠিক আছে ভালো হয়ে গেছি অনেক ভালো ভালো তো বলতে আরো চাবো আরো কত কি করবো নিশ্চয় করবি আর তোর কথা যদি তোর বউ না শোনে আর তোর বউকে বেশ করে গেলাবি একটু চালাবো পাগলা তোর হাত থেকে পড়া করে ঘুমের ওষুধে মেশানো মদ আর দিয়ে দিয়েছি তার একটা যুবক পেটে পড়লে তুই নিজেই তেলিয়ে পড়বি আর তুই তখন তোর বউ তোর গাকে নিয়ে এবার দেখো কি হয় আপনি নূতন কিছু ভাবছেন? হ্যাঁ ভাবছি তো আজ আমার এই পাগলা হারাম্মা আয়দার ধুলোসজ্জা আজ ওর জীবনে সব থেকে স্বস্তি আর আনন্দের দিন তাই আজকে রাতটাতে ওর ঘুমের যেন কোনো ব্যাঘাত না ঘটে সেটা তুই ভালোভাবে খেয়াল রাখবি কেমন খেয়াল রাখবো বাবু, আর এমন খেয়াল রাখবো যে তুমি কখনো কল্পনা করতে পারবে না। মাধবটা আরে তাহলে ডাক্তার কথা বললো না ছোট বাবু, আমার একটা কথা তুমি মন দিয়ে শোনো। তোমার দাদা তোমার কোনোদিন ভালো চাই না গো ছোট বাবু, কিন্তু তোমার বল তোমার ভালো চায়। তাই বলছি আমরা সবাই যে যা বলি না কেন, তুমি নিজের যদি ভালো চাও তাহলে তুমি শুধু তোমার বইয়ের কথাই শুনবে গো ছোট বাবু, শুধু তোমার বইয়ের কথাই শুনবে। মাধবটা পড়া পাঁচটি কত যদি বলে তারপরে দিয়ে দিলে জোর জোর কার কথা তুলবো না তাহলে কত ভালো হয়েছি ই করে বউ এনেছি তাইতে আমার দাদাটা হয়ে গেল তাই তো আপনি বলবেন বউ আনতে পারল না আমার বাড়ি বাড়ি বাচ্চা নাই আমার রাস্তায় বউ আচ্ছা দাদার বউ দাদার বউ না আমাকে দাদা
এসো। আমার গলা টুকরা আজকে আমাদের কুলসজ্জা, তুমি তো আজ আমার ঘরে শুবে, তাই না? মিষ্টি গো না না, কেউ কেউ তোমাকে কিছুই বলবে না, তুমি যে আমার স্বামী। আজ এই কুলসজ্জা রাতে স্বামী স্ত্রীদার দেওয়া নেওয়ার খেলায় বিভোর হয়ে ওঠে। আর এটাই তো পৃথিবীর নিয়ম। এসো এসো, তুমি আমার কাছে এসো। এটা চাইলে কেউ তোমাকে লম্পট বলবে না, বরং আদর্শ পুরুষ হিসাবে তোমাকে আশীর্বাদ করবে। এসো, তুমি আমার হাত ধরে আমার তখন থেকে দুটো বইয়ের কথাই শুনছে দাদা চলে ভাত কেমন কেমন আমি বুঝেছি, আজ তোমার ঘুম পেয়েছে। এসো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেবো, তুমি আমার কোলে মাথা রেখে ঘুমাবে। এসো। ওগো চাঁদ, জেগে থাকো আমাদের মাঝখানে। মিনতির সাথে মিনতির সাথে ওগো চাঁদ, সহজ সরল শিশুর মতো মানুষটা ঘুমিয়ে গেছে। কতই না কষ্ট মানুষটার জীবনে। না গো না, আর তোমার জীবনে কোনো দুঃখ কষ্ট আমি আসতে দেব না। আমি যতদিন আছি তোমাকে খুব সুখে রাখবো, খুব সুখে রাখবো, খুব সুখে রাখবো। আর আপনারা বাবারা দেখছি সেই ফোনে রসুন যেখানে মরটারি এই ঘরে খেয়ে পড়েছি। যাক, আগে বাঁচালে দুর্গা পুজোটা সেরেছে। হ্যাঁ, সোজার পাটা দেখলাম ফাঁকা, তাই এমন একটা সুন্দর পরিবেশে রূপসী থাকা যায়। এসো আমার এই হামাগুলো ভাইটার বদলে আমি তোমাকে একটা মিষ্টি মধুর পুরস্কার উপহার দেব। আপনি ভুলে গেলেন কি করে? আমি আপনার মায়ের স্ত্রী।
বোধ হয় ফেসে গেছি। ছি বাবা, একটা বড় হয়ে নিজের লজ্জা দিতে কারণ তোমার নিজেকে বাধা। বাবা, আরে দূর মশাই, বড় ছোট মন আছে, খালি উল্টো পাল্টা কথা। আরে বাবা, চারদিকে প্রথম দিন দেখে আমি আমার ফোন করবো বলে ভেবে রেখেছি, আর সেই জন্যই তো, তাই না? বলছি আমার হ্যাঁ, তাই তো, সামনে ভাইফোঁটা, আমি তো আমার এই দাদাটাকে আমি ভাইফোঁটা দেবো। তা কোন হাতে ফোটা ধরতে বলবো? একটু আগে যে হাতে দাদা মাথা প্রেমিকের গলা ধরে বসে মায়ের ভাই বাবা বাবা, ভাই মানে সম্পর্কে রসায়নটা কতদিন আমার মুখে বলল বলা সে কোনো সংসারে রক্তের সম্পর্ক হলো ভাই বোনকে নির্বাচন মতো খোলামেলা ভালো মিশতে ভাই দাঁড়িয়ে তুমি কত দাদা, আমাকে বিশ্বাস করো। আমার বড়দের কথা বিশ্বাসই করে না, মানে আমার বাচ্চা আমাকে বিশ্বাস করে, ওদেরকে বিশ্বাস করে না। হ্যাঁ, বিশ্বাস করি। একজন স্বামী হিসাবে নিজের স্ত্রীকে যতখানি বিশ্বাস করা যায়, আমি তত ঠিক তোমাকে ততখানি বিশ্বাস করেছিলাম। তাই বলে আমার এই জন্মে মাকে আমি কিন্তু কম বিশ্বাস করিনি। তোমার এই আদর্শ চিরকাল ধরে রাখতে পারবে, দেখো কি হয়। আমি যে হঠাৎ আমাদের বাড়িতে আমার আশাটাই ভুল হয়ে গেছে। দুর্গার দিন শুনলাম তোমার বাড়ি বড্ড অভাব। তাছাড়া সামান্য পোশাক আর গহনার জন্য তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে রোজ খিটখিট লেগে থাকে। আর তাছাড়া তুমি তো এখন আমার সাথে টাকা দরকার নয় ভাইয়া, তুমি তো আমার আত্মীয়। তাই ভাবছিলাম তোমাকে আমার ম্যানেজার পদে প্রমোশন দিয়ে তোমার প্রমোশনটা দখল করে দেবো, আর সেটা জানাতে এখানে যাওয়ার আশা। উনি তো প্রমোশন বাড়াতে আসেনি বাবা, এসেছেন তোর জীবনে অশান্তি বাড়াতে, আর এই বাড়ির মান সম্মান লুটে পুঁতে নিতে। কি বলতে চাও না তুমি? আমি যে কিছুই বুঝতে পারছি না। একটা বাইরের লোক এখন উড়ে বাড়তে তোমার জায়গায় সম্পর্ক অধিকারে, ওদের ভাই বোন যদি আসল সম্পর্ক, তাহলে এই জায়গাটাতে জড়িয়ে পড়ে কেলাতে বেড়াবে। তুমি যদি আমাকে বিশ্বাস না করো, তাহলে নিজের হাতে বোমা, প্রমোশনের কথা জানতে এসে আমার বেশ প্রমোশনটাই ফিরে নেই। তবে একটা কথা, তোমার বোন দুর্গার জন্য এই বাড়িটা বন্ধ হয়েছে,
কাছ থেকে 1,00,000 টাকা ঋণ নিয়েছি, সেটা 7 দিনের মধ্যে সুদ সমেত ফেরত দিয়ে দিও। কেমন? বলবো স্যার কিন্তু এই 7 দিনের মধ্যে এত টাকা আমি কোথায় পাবো? আমি বলছি বাজে হয়ে যাও না অসম্ভব। বাবা না কখনোই ক্ষমা চাইবে না। কিন্তু এর জন্য তো যদি চাকরিটা চলে যায় তোমাদের নিয়ে আমি রাস্তায় থেকে ভিক্ষা করে খাবো, তবু কারোর কাছে ক্ষমা চাইতে দেবো না। তাহলে আমিও চাইছি বড়, সেদিন একটা অন্যরকম পরিস্থিতিতে তোমার বোনের সঙ্গে আমার ভাইয়ের বিয়েটা হয়ে যাওয়ায় দেনা পাওনার কথা কিছু বলে উঠতেই পারছি। তবে আজ বলছি তোমার বোনের বিয়ে বরপর করো, আমার ভাইকে 3 লাখ টাকা 10 ভরি সোনা, তারপরে ওই খাট পালক টিভি ফ্রিজ আলমারি ইত্যাদি ইত্যাদি কবে পাঠাবে বলো? নইলে এখন কি হয়? এ বাবা, আমার ভাইটা দেখি তোমার বোনকে দিয়ে দিয়ে টুকরো টুকরো করে পার ফেল করে পাঠিয়ে দেয়, তখন তো আমি আমার দোষ দিও না ভাই। দাদা না না বলে কোথায় না আমার দুর্গার এত বড় ভর্তি আমি করতে না আর কি বলো না আমি এখন কি করবো তাকে দেবে আমি তাকে রোগটা কোনো বলতে পারো আরো কি আমি আজ তাই ভাবছি গো, ছেলের আত্মসম্মানে চেয়ে আমার ছেলের ভবিষ্যৎ যে বড় বাড়ায়, পারিবারিক মান মর্যাদা আছে, আমার বউ মা, আমার মেয়ের জীবনে যে অনেক বড়, মেয়ের জীবনের মূল্য যে অনেক বড়। আমার কথাকে ছেড়ে ধরতে পারে চলো আমরা বলি কোথায় কথা ভাবা যায় হ্যাঁ চলো। হাসপাতাল নার্সিং হোম থাকতে এই আরামটা নিয়ে আমি জানি আর করে দিলে কেমন লুকিয়ে লুকিয়ে একটা বছর করছিল কেন নিশ্চয় তো লোকে লোকে করছি করিস মাস্টারটা বলে দেবো হারাম জানি তোর ভাতারের নামটা বল না। তোর বিয়ে হয়নি? আরাম জানি কথাটা শুনলি মনে ভাষা দিয়ে করছি করিয়েছিল আর তোর সবাই আপন ওর কাছ থেকে যদি না 10,000 টাকা দিয়েছি তো আমারও ভাবিনি না মানে একবার বাপ সব ছড়া মিলে আমাকে রেপ করেছিল, তারপরে দেখি আমার দুটো বাচ্চা কিন্তু ভাগ খবর কিনা ছড়িয়ে পেটের কচিটা যখন বড় হয়ে তোদের বাপের নাম জানতে চাইবে তখন তো দ্রৌপদীর মতো পঞ্চ পাণ্ডবের নামগুলো গৌরব কি বলে দেখি দেখি তোর পেটটা মরে গেলাম বলে তোমার কি কোনো ব্যাপারটা নেই আমি বলে আমি বাচ্চাদের করে দিচ্ছি তোমাকে না আমাকে
খালাস কর। নাচিয়ে যাবো আর তুই সেই বছর 5 বাপকে বলিস এর জন্য ওরা যেন পোস্ট থেকে 5,000 করে টাকা দেয়। কি হবে গো বৌদিমানি? ওদের বটি ডটি কিছু হলো বোকা হবে না খুকি হবে ওরে বাবারে! বিপদে পড়েছিলাম বাবা। শালা হিট দেখলে যেন যেতেই চায় না। এদিকে পেটের মালপাকে সঠিক লোকের কাছে খালাসটা করা পর্যন্ত আমার নিস্তার নেই। শালা পুলিশের চোখে ফাঁকি দিতে এই গর্ভবতী মহিলার ছদ্মবেশে আমি এই নির্জন জঙ্গলের পথে একা বেরিয়ে বিপদ থেকে না যায় এখান থেকে চলে যাবে না না আমি একা নই, আমার সঙ্গে তুমি আমাকে জানাবে সত্যি আমি ভুল করেছি তোমার সামনে সুন্দর লাগে তোমাকে আমি কুমারী বলে মনে মনে অনেক অনেক স্বপ্ন দেখতে কিসের স্বপ্ন? একটা ধর্মদার স্বপ্ন তোমায় নিয়ে গোল করে বেঁচে থাকার স্বপ্ন মনটা করতে ছাড়া কিছুই থাকতো না সেই রাজা তোমার নিয়ে একটা সুখের পাতা এসে সেই রাজার আবার তুমি সব শেষ করে দিয়েছিলে কোনো কিছু শেষ হয়ে যায় না রাজা। আমিও আজ প্রথম জানতে পারলাম তাই তাই তো আজ আমি নিঃসন্দেহ করছি রাজা। আমার সাথে করবার স্বপ্ন দেখার না লজ্জা করলো না অন্যের সন্তান। তবে তবে এই দেখো রাজাবাবু, এই অন্যের সন্তান আমি কেমন করে খালাস করে দেব। কি কি এগুলো তা তো জানি না। তবে দাদা এগুলো দিয়ে বললো একজনের কাছে পৌঁছে দিতে। তাহলে সে নাকি আমাকে অনেক টাকা দেবে। আরো এগুলোকে এগুলো দেবে এগুলো তোমাকে পরিচয় করতে পারে সারাটা জীবন ছেলে বসে থাকে এই কি রেশমা এখানে পুলিশের লোক কি করে? নিশ্চয় কোনো পুলিশের সহায় তোমাকে মারতে সর্বনাশ! তাহলে এখন কি হবে রাজা? এখন কি হবে? যেমন করবো এই মালখান সরাতে হবে আমি এখানে চললাম তুমি কোনোভাবে পুলিশের কাছে কাজ করবে না পুলিশ জিজ্ঞেস করলে তুমি শুধু একটা কথাই বলবে এই ব্যাপারে আমি কিছুই জানি না আমি চললাম এই মালটাকে নিয়ে আমি চললাম আপনারা কেউ কিন্তু! হায় ভগবান! নিজের ভুলের রাজাকে আর বিপদের মাঝে ঠেলে ফেললাম। ওকে তুমি রক্ষা করো ঠাকুর! আমার রাজাকে তুমি রক্ষা করো! তুমি রক্ষা করো! আচ্ছা দেখি দেখা হচ্ছে ওরা আমি গুলি করবো না গো দাদাবাবু, আমার পেটের কাপড়ে আপনি দেখি তুমি সে মেয়েটা না সে একটা আমার ভোপাল মেয়ে আমার আমি তখন জানতাম না যে আপনি পুলিশের লোক। আচ্ছা সেখানে আমি পুলিশ ছিলাম না এই কয়েকদিন হলো আগে পুলিশের চাকরি করেছি তুমি ইচ্ছে করলে আজ তোমাকে আমি সত্যি খবর গ্রেফতার করতে পারতাম কিন্তু আজ